আজকের আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ট্যাংরা মাছের তেল ঝাল রেসিপি। আশা করি আপনারা এর আগে অনেকেই ট্যাংরা মাছের ঝাল বা ঝোল রান্না করে খেয়েছেন, কিন্তু একবার এই পদ্ধতিতে ঝাল বা ঝোল রান্না করে দেখুন, এর স্বাদ হয় সম্পূর্ণ আলাদা। বাই দ্য ওয়ে, আমি মৌ, আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। ট্যাংরা মাছের তেল ঝাল তৈরি করার জন্য আমি ট্যাংরা মাছ নিয়ে নিয়েছি। আমি এখানে দেশি ট্যাংরা মাছ নিয়েছি, এটাকে আমি ধুয়ে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার আমি গ্যাসে কড়া নিয়ে নিচ্ছি, তাতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। তেলটাকে আমি কড়ায় খুব ভালোভাবে স্প্রেড করে দেবো। ট্যাংরা মাছ যেহেতু তেলে দিলে তেল খুব ঠিক রায়, তাই আমি এতে সামান্য পরিমাণে নুন দিয়ে দিচ্ছি। নুন দিয়ে নুনটাকেও আমি খুব ভালোভাবে তেলের সাথে কড়ায় স্প্রেড করে দেবো। এতে ট্যাংরা মাছ তেলে দিলে তেল ঠিক রাখবে না। দেখুন, আমি এবার ট্যাংরা মাছগুলো এতে এক এক করে দিয়ে দিচ্ছি। ট্যাংরা মাছগুলো তেলে দিয়ে উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। এক পাশটা ভাজা হয়ে গেলে আমি উল্টে অপর পাশটাকেও ভেজে নেব। আপনারা লক্ষ্য করুন, দেখুন তেল তুলনামূলক অনেকই কম ঠিক রাখছে। আপনারা অবশ্যই একবার এই পদ্ধতিতে ট্যাংরা মাছটা ভেজে দেখবেন। এইভাবে উল্টে পাল্টে আমি ট্যাংরা মাছটাকে খুব ভালো করে লাল করে ভেজে নিচ্ছি। দেখুন, খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি একটা পাত্রে তুলে নেব। দেখুন, আমি একটা পাত্রে তুলে নিয়েছি। এইভাবে আমি সব মাছগুলোকেই ভেজে নেব। আমার চ্যানেলে মাছের আরও অনেক রেসিপি আছে, আপনারা চাইলে সেই ভিডিওগুলোও দেখতে পারেন, তার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। এইভাবে আমি সব মাছ ভেজে নিয়েছি। এবার ওই কড়াতেই আমি আরও কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেলে তাতে দিয়ে দেবো পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা দিয়ে পেঁয়াজ বাটাটাকে আমি নেড়ে চেড়ে খুব ভালো করে ভেজে নেব। দেখুন, পেঁয়াজটাকে আমি নেড়ে চেড়ে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। দু তিন মিনিট হয়ে গেছে। এবার এতে আমি দিয়ে দেবো পরিমাণ মতো নুন। নুন দিয়েও নুনটাকে পেঁয়াজের সাথে খুব ভালোভাবে মিশিয়ে ভেজে নেব। আমি এটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। এবার এতে দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়েও এটাকে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। এবার এতে দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা টমেটো। টমেটো দিয়েও টমেটোটাকে এর সাথে নেড়ে চেড়ে খুব ভালো করে ভেজে নেব। এটাকে আমি 2 মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে দেবো। 2 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনা সরিয়ে নিচ্ছি।
নিয়ে এটাকে আবারও নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। এবার এতে আমি দিয়ে দেবো পরিমাণ মতন লঙ্কা গুঁড়ো। পরিমাণ মতন লঙ্কা গুঁড়ো দিয়েও এটাকে নেড়েচেড়ে নেব। এবার এতে দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েও এটাকে ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব। দেখুন আমি খুব ভালো করে ভেজে নিয়েছি, সমস্ত মশলা খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এবার এটাকে আমি ঢাকনা চাপা দিয়ে দেবো 2-3 মিনিটের জন্য। 2-3 মিনিট হয়ে গিয়েছে, আমি ঢাকনা সরিয়ে নিচ্ছি। দেখুন মশলা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবং এর থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার এটাকে আমি 1-2 মিনিট আরেকটুখানি নেড়েচেড়ে ভেজে নেব। নিয়ে এতে দিয়ে দেবো আমি পরিমাণ মতো জল। জল দিয়ে এটাকে খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। দেখুন সমস্ত মশলা খুব সুন্দরভাবে মিশে গিয়েছে এবং এটা ফুটে গিয়েছে। এবার এতে আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো। আপনারা যেরকম গ্রেভি খাবেন সেই অনুপাতে জল দেবেন। জল দিয়ে এটাকে আবারও মিশিয়ে দেবো। এবার এতে দিয়ে দেবো 2-3টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দিয়ে যখন এটা ফুটে যাবে তখন গ্যাসের ফ্লেম কমিয়ে এটাকে ঢাকনা চাপা দিয়ে দেবো 3-4 মিনিট জন্য। 3-4 মিনিট হয়ে গেছে, ঢাকনা সরিয়ে নিচ্ছি। এবার এতে দিয়ে দেবো মাছ। আগে থেকে যে ট্যাংরা মাছ ভেজে রেখেছিলাম সেই মাছটা আমি এতে দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে নেড়েচেড়ে নিলাম। এবার এটাকে ঢাকনা চাপা দিয়ে দেবো 4-5 মিনিটের জন্য। 4-5 মিনিট হয়ে গিয়েছে, ঢাকনা সরিয়ে নিয়েছি। মাছ সমস্ত সিদ্ধ হয়ে গিয়েছে। এবার এতে আমি দিয়ে দেবো ধনেপাতা। ধনেপাতা দিয়ে ধনেপাতাটাকে আমি খুব ভালোভাবে ঝোলের সাথে মিশিয়ে নেব। নিয়ে ঢাকনা চাপা দিয়ে দেবো আরও 1-2 মিনিটের জন্য। 1-2 মিনিট হয়ে গিয়েছে। দেখুন আমাদের ঝোল অলমোস্ট রেডি হয়ে গেছে। আপনারা যেরকম গ্রেভি খাবেন সেই রকমই গ্রেভি রাখবেন। দেখুন মাছ সমস্ত সিদ্ধ হয়ে গেছে এবং এটা একদম তৈরি হয়ে গিয়েছে। এবার গ্যাসের ফ্লেম অফ করে আমি ঢাকনা চাপা দিয়ে দেবো। দিলেই তৈরি হয়ে যাবে আজকের আমাদের রেসিপি। এবার এই ট্যাংরা মাছের তেল ঝাল আপনারা পরিবেশন করে দিন গরম গরম ভাতের সাথে। আশা করি আপনাদের আজকের এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এরকম নিত্য নতুন রেসিপি সবার আগে পাওয়ার জন্য।